তো হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আজকে বৃষ্টির শরীর লাইভ আপডেট দেওয়ার জন্য আমি আর মা বসে আছি। তো বৃষ্টির সামনে সব কিছু তো বলা যাচ্ছে না, শরীরে কি অসুবিধা হচ্ছে না, প্রবলেম হচ্ছে। আজকে যেখান থেকে ডক্টর দেখিয়েছিলাম অ্যাপোলো থেকে, তো এইখানে যে ওদের অ্যাপ আছে, অ্যাপের থ্রুতে আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি আজকে আবার, কারণ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। প্লাস আজকে সকালবেলায় বৃষ্টি বাথরুম করতে গিয়ে পড়ে যায়, ও দিয়ে আবার আঘাত ডান দিকে বাঁ দিকটা একটু লেগে যায়, হালকা মতো পায়ের সাইডে লেগে যায়। তো সেই কারণে আমরা ভয় পেয়েও প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা শুরু হয়ে গেছিলো। ইভেন আজ থেকে না, কাল থেকে ডক্টর বলেছিল যে 1 ডোজ বাড়াতে, কিন্তু আমরা ভাবলাম কি একদিন পর মানে যে কোর্স হয় সেই কোর্সটা কমপ্লিট করে, মানে যে পাতাটা ছিল সেটা কমপ্লিট করে নেক্সট ডে থেকে স্টার্ট করবো, মানে আজ থেকে ওর ডোজ স্টার্ট করবো। তো ডক্টরের সঙ্গে এমনি কনসাল্ট করা ছিল। প্লাস ও যেহেতু হট করে পড়ে গেল, আর এই কদিন ধরে বললাম যে প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে যাচ্ছে, সেই কারণে কারণ ডক্টর একদমই ক্লিয়ারলি বলেছে যে কোনো ধরনের হাইপার হওয়া যাবে না ওর, কারণ হাইপার হলে ওর তখন মাথায় রক্ত চেপে যাবে, আর হয়তো পরবর্তীকালে সেটা প্যারালিসিসে পরিবর্তন হতে পারে। তো সেই কারণেও ডক্টরের সঙ্গে ভালো করে মানে ক্লিয়ার কাট ডক্টরকে বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে। তো উনি বললেন যে ওনাকে একদমই এখন স্ট্রেস দেয় একদম কোনো ধরনের, মানে মেন কথা ওকে এখন কোনো কথাই বলা যাবে না। এখন নর্মাল খাওয়া দাওয়া, একটা বাচ্চা কী করি খাওয়াই দেয়, একটা ছোটো শিশু যেরকম থাকে, খাওয়া দাওয়া ঘুমানো, বাস ওইটুকুই ওর কাজ। ইভেন অর্ককে পড়াশোনা থেকে শুরু করে মানে দেখা, ও সেটাও ডক্টর আজকেও ইভেন যখন ভিডিও কলেই হলো ডক্টর সেটা ক্লিয়ারলি বারণ করে দিলেন। কারণ আমি যখন এই ঘরে পড়াচ্ছি, ও তখন অর্ক কথা না শুনলে হট করে রেগে চলে আসছে, সেই জিনিসটাও মানে একদম বারণ। আর তোমরা অনেকে বলছো যে ফিজিওথেরাপি কেন দিচ্ছ না, যেহেতু প্রবলেমটা ব্রেন থেকে এসছে সেই কারণে এটা ফিজিওথেরাপি অ্যালাউ নেই, মানে ফিজিওথেরাপি দেওয়া যাবে না এটা, যেহেতু পুরোপুরি মাথার সমস্যা। কারণ কি এইখান থেকে যে নার্ভগুলো আছে, মানে মেন ওইখান থেকে এই সাইডটা পুরোটাই প্রবলেম করছে। তো এটা যদি নার্ভের প্রবলেম হতো, মানে নিউরোলজিস্ট দেখাতাম বা ডক্টর দেখাতাম, সেই ক্ষেত্রে ডক্টর দেখিয়েছিলাম, নিউরোলজি ডক্টর দেখিয়েছিলাম, সেটারও নিউরো টেস্ট দিচ্ছ, সেটাও তোমাদেরকে আগে বলেছি। তো সেই ক্ষেত্রে তো তখন তোমরা ফিজিওথেরাপি বা তখন আমরা ফিজিওথেরাপি দিতে পারবো। তাছাড়া তো ফিজিওথেরাপি এলাও নেই। হ্যাঁ, তবে কিছু এক্সারসাইজ ওকে বলেছে যেটা ওকে নিজেকে করতে হবে, আমরা ওকে মানে দেখিয়ে দেবো বা আমি ওকে বলে দেবো, মানে ওইগুলো ডক্স করে পাঠিয়েছে, এবং সেগুলো আমরা ওকে অল্প অল্প যতটুকু পারবে ততটুকু, কোনো ফিজিও বা এক্সট্রা কারিকুলার মানে কিচ্ছু ওকে করানো যাবে না। আর আচ্ছা, তোমরা অনেকেও যারা বুঝতে পারছো না, অ্যাকচুয়ালি অনেকে দেখছি কমেন্টে লিখছো যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেউ খুলে কিছু বলছো না, কি হলো না হলো। তো তোমাদের ক্লিয়ার কাট ভালো করে বুঝিয়ে দিই জিনিসটা, শেষবার এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ও স্টোন, সিস্ট এবং ইনফেকশন যেটা হয়েছিল সেটা আছে, ঠিক আছে। আমরা ভয় পেয়েছিলাম, এখানকার ডক্টর বলেছিল যখন ওর রিপোর্ট এসেছিল কি ওর একটা সিমটম দেখা গেছে, সেইটা নাম নিচ্ছি না, তো সেইটা ওখানে গিয়ে ক্লিয়ার কাট করা হলো না, সেই জিনিসটা হয়নি। তবে হ্যাঁ, ইনফেকশনটা ছড়িয়েছে সামান্যতম, তার জন্য ডক্টর ওষুধ দিয়েছে এবং বলেছেন যে যদি একটু লেট আসা হতো, মানে লেট যেত আমরা, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারতো বা আরও বেশি সমস্যা হতে পারতো। তার জন্য ডক্টর মানে ওই ইনফেকশনের জন্য ওষুধ দিয়েছে। ইভেন যে স্টোন যে জন্য যে ওষুধটা এখান থেকে দিয়েছিলেন, যে ডক্টর দেখিয়েছিলাম, সেটার জন্য পেট জ্বালানি থেকে শুরু করে মানে গা হাত পা ব্যথা এত পরিমাণে শুরু হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। যে একটা পেটে মনে হয় গরম কেউ অ্যাসিড ঢেলে দিলে হয় না, ডক্টরকে সেই কথাটা বলেছি। তো সেই জন্য বিভিন্ন ধরনের টেস্ট হয়েছে। তারপরে টেস্টে যখন ধরা পড়লো যে মেনলি ওষুধের জন্যই কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, তো ডক্টর ওষুধ দেওয়ার পর সেইটা পেটের জ্বালাটা যেটা আছে সেটা ঠিক হয়েছে। তবে হ্যাঁ, ও স্টোন এবং সিস্টটা ওইটা এখনও ক্লিয়ার হয়নি। আর তার সাথে ও যে ব্রেন থেকে শুরু করে পায়ের নখ অবধি ওই যে ব্যথাটা, প্লাস যে যন্ত্রণা, যার জন্য চলতে পারছে না, যার জন্য এক পায়ে ব্যালেন্স, যেমনি কালকে রাতে ওকে নিয়ে কাল রাতে ওকে নিয়ে একবার বাথরুম যাচ্ছিলাম, তোকে আমি জোর করে আমি বাবা মিলে বললাম কি ও যে সাইডটা চলতে পারছে না, রাইট সাইডটা একবার জোর দিতে, ঠিক আছে। যেই জোর দিয়েছে, বলে পারবো না, আমরা ওকে জোর করলাম জোর দিতে, যেই জোর দিয়েছে ও থপ করে এক খাঁচার খেয়ে গেল। দিয়ে আবার তারপর নিজেই বাথরুম গেল, বাথরুম থেকে বেরিয়েছে, বেসিনের সামনে আবার এক খাঁচার খেয়ে গেল। তো তারপরই মানে আরও বেশি ওর যন্ত্রণা এবং ব্যথা শুরু হয়। আর সেকেন্ডলি এত পরিমাণে হাইপারটার জন্য তো দেখো কতটা পরিমাণ হাত, তুমি খালি মাকে দিয়ে জিজ্ঞেস করো ও কত পরিমাণে হাইপার বার কি হচ্ছে, ও একটুতে হাইপার হয়ে যাচ্ছে, মানে ছেলেটাও যদি একটু কাছে যাচ্ছে সেটাতেও হাইপার হয়ে যাচ্ছে। আর এমনি করেই বা আমরা কদিন থাকবো, আমাদেরও তো সে বাড়িতে ছেলে আছে, ওই জন্য চিন্তা হচ্ছে। আর কতদিন এসেছি আমরা,
আর ভালো লাগছে না। এরকম যদি একটু পর একটা হতেই থাকে, সুস্থ হওয়া তো দূরের কথা, বা বেড়েই যাচ্ছে। কাল থেকে অসহ্য যন্ত্রণা, আর এগুলো দেখতেও আর ভালো লাগছে না। তারপরে কোনো ধরনের খাবার খেতেও পাচ্ছে না, খাবার খেতে যাচ্ছে ও জোর করে খাওয়ানো হচ্ছে, তখন আবার কখনো বমিট করে দিচ্ছে, কখনো আবার খাওয়ার জন্য যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্যই স্পেসিফিক্যালি ডক্টরের কাছে আবার কনসাল্ট করে ডক্টরকে জিজ্ঞেস করা হলো যে এই সমস্যাগুলো কেন হচ্ছে। উনি আবার যে ওষুধের ডোজটা একটা এক্সট্রা আরও ওষুধ দিয়েছে। তো ডক্টর বললেন এখন ওষুধের মধ্যে থাকতে, তারপর ওনারা এখানে একটা ডক্টরের নাম দিয়েছে। তো পুজোর পর ওনার অ্যাপয়েন্টমেন্ট এখন পাইনি, পুজোর পর পাবো। তো ওনাকে পুজোর পর দেখাতে যাবো, কারণ ওনার আগে থেকে অনেক আগে থেকে মানে ওনার ইয়ে করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তাছাড়া না হলে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এখান থেকেই যে ডক্টর দেখিয়েছিলাম উনি আমাদের রেফার করে বলে দিয়েছেন এখানে। আর বৃষ্টির পায়ের চুল থেকে নোকের ডগ অবধি যে ডক্টর দেখানো, তো হেন কোনো ডক্টর নেই যে আমরা মানে দেখাইনি। এই কদিনের মধ্যে মানে মায়ের ডক্টর দেখাতে তোমার 2 দিন লেগেছিল না? 2 দিনের মধ্যে ডক্টর দেখানো প্লাস টেস্ট করা সব কমপ্লিট। কিন্তু আমাদের শুরু করেছিলাম শুক্রবার দিন আমরা শুরু করলাম না, শুক্রবার দিন শুরু করলাম। শনিবার টেস্ট হয়েছে, রবিবার ছুটি, সোম মঙ্গল বুধ ওর টেস্ট হয়েছে, ডক্টর দেখেছে, এক এক দিনে 2টো করে ডক্টর দেখেছে। মানে ওর শুরু করেছিলাম জেনারেল দিয়ে, জেনারেল থেকে শুরু ছিল ওর গাইনোর পর দেখাছিলাম গ্যাস্ট্রো, নিউরো, ইভেন ফিজিও, তারপরে সাইকোলজিস্ট, যে ব্রেনের যে সাইকোলজির ডক্টর হয়, তো সেই ডক্টর পর্যন্ত সব ডক্টর। এখন আমরা পুরোপুরি মানে ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি। সেই জন্য এখন দেখতে পাচ্ছ নর্মাল ব্লগও বানাতে পারছি না, কারণ সকাল তো ঘটে মা রান্না করছে, বাবা ঘরের কাজ করে দিচ্ছে, আমি টুকিটাকি যতটুকু পাচ্ছি করছি। কারণ আগে দেখতে ফুল ফ্লেজ আমি যখন থাকতাম, বৃষ্টি আমরা দুজন মিলে ফুল ব্লগ ভিডিও, নর্মাল খাবার দাবার যে ভিডিও হয় সেই ভিডিওগুলো বানাতাম। বাইরে যেতাম আমি যখন তোমার কাজে যেতাম, তাও টুকিটাকি যা পাতাম এদিক ওদিক করে ভিডিও বানাতাম। কিন্তু এখন সেটা পসিবলই হচ্ছে না। ভিডিও বানাবোটা কী করে? আমি 2 দিন 3 দিন মিলিয়ে ভিডিও, মানে যেহেতু আমি ডেলি ব্লগ দিই, তো সেই কারণে ডেলি ব্লগে পসিবল হচ্ছে না। বৃষ্টিকে সামলাবো, বৃষ্টিকে দেখবো, অর্ককে দেখবো, ঘরে রান্না করব না, সব কিছু। এখন মা বাবা এসছে এখন কদিনের জন্য, এখন অনেকটা মানে কি বলবো, আমার অভ্যেস খারাপ হয়ে গেছে। আবার আমাকে সেই জিনিসে আসতে অনেকটা কষ্ট বা অনেকটা অসুবিধা হয়, বুঝতে পারছি আমি। তো ওর প্রবলেম তো কিছু ছিল না, একটা প্রবলেমের থেকে সব প্রবলেমগুলো আসছে, শুধু মাথার থেকে। এই মাথার ব্যাপারটা নিয়ে এখন আমরা সবাই খুব চিন্তিত হয়ে গিয়েছি। এক্ষুনি ভালো লাগছে বা তখনই হচ্ছে আবার ওই যে যন্ত্রণা উঠেছে, মানে একবার করে যন্ত্রণা যখন উঠছে তখন আমাদের মাথা ঠিক থাকছে না, কী করবো। এই এত দূরে দেখিয়ে নিয়ে এলাম চেন্নাই থেকে, তাও মানে মানে মেনলি যে মাথায় আঘাতটা হয়েছিল, সেই মাথায় আঘাতটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে শরীরে। আর হ্যাঁ, কারণ স্টোন সিস্ট ওটার কিউরিটি পাওয়া যায়, কিন্তু ব্রেনে যে আঘাতটা হয়েছিল সে আঘাতটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে, আরো বেশি মানে প্রবলেম দেখা দিচ্ছে। কারণ ব্রেন এমন একটা জিনিস না, সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু ব্রেনও একটা জিনিস, ওটা ঠিক করা যায় না। আর সামান্য তোমার বলছো ক্লটিং যেটা হয়েছে, তো ক্লটিং অনেক দিন আগে প্রায় তোমার বলতে পারো 2012-13 সালে তখন টেস্ট করা হয়েছিল, তখন সামান্যতম ক্লটিং ধরা পড়েছিল। তো আমাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে যে ওকে আগের মতো ফিরিয়ে আনা। কারণ চেন্নাই গেছিলাম, ডক্টর এখন পুরোপুরি বলেনি যে আগের মতো সুস্থ হয়ে ফিরতে পারবে কিনা, আগের মতো কোনো ভারী কাজ করতে পারবে কি পারবে না, ক্লিয়ার কাট আমাদের কিছুই বলেনি। এখন শুধু বলছে ওকে মেডিসিন যেটা খাচ্ছে সেটাতে করতে, নর্মাল যে এক্সারসাইজগুলো দিচ্ছে সেগুলো করতে, আর ওকে সব কিছু থেকে দূরে রাখতে, শুধু এইটুকু বলেছে। এবারে দেখো, ও যদি নর্মাল লাইফে না ফেরে, তো এটা আমাদের জন্য খুবই একটা মানে কি বলবো, একটা দুঃখের জিনিস হয়ে যাবে। কারণ সব থেকে প্রথম কথা অর্ক আছে, আমার থেকে বড় ব্যাপার হচ্ছে অর্ক আছে, কারণ ও ওর মাকে ছাড়া থাকতে পারে না। আর বৃষ্টি যদি একটু গায়ে সামান্যতম যদি মানে টাচ হয়ে যাচ্ছে না, ওর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং ওকে অর্কর থেকে দূরে রাখতে হচ্ছে। অর্ক ছোট ছিল, অত বোঝে না, একটু খাটের বসে ঝাঁপিয়ে দিচ্ছে, ওর ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ও থাকতে পারছে না সেই যন্ত্রণা কষ্টটায়। তো তারপরে হচ্ছে তোমার ওর জন্য মানে কি বলবো, ও যে এত হাসি খুশিভাবে সব কিছু মানে করতে পারতো, সে এখন সবসময় শুধু কাঁদছে, সবসময় শুধু কাঁদছে, শুধু একটা কথা বলছে, আবার নর্মাল লাইফে কবে ফিরবো, কবে ফিরতে পারবো। হয়তো 1 বছর লাগবে, হয়তো 6 মাস লাগবে, হয়তো 1 বছর লাগবে, হয়তো 2 বছর লাগবে, কতদিন লাগবে হয়তো না ফিরতেও পারে। সেটা নিয়ে মেনলি এখন আমরা চিন্তায় আছি। তো দেখা যাক, আমরা দেখো পুরোপুরি যথাযথ চেষ্টা করছি। আমরা প্রথমে এখানে শিলিগুড়ি দেখেছিলাম, শিলিগুড়ির পর আমরা ডিসাইড করলাম চেন্নাই যাব।
কম টাইমের মধ্যে ট্রিটমেন্ট করে ওকে ঠিক করে নিয়ে আসবো। এবারে যদি ঠিক না হয় তারপরে আবার মানে বুঝতে পারছি না কোন দিকে কী করবো, মানে কোথায় ওকে নিয়ে যাবো, কী করলে ঠিক হবে। অনেকজনই তোমরা বলছো যে এই করো এই করো, বাট সব কিছু করা তো আমাদের পক্ষে পসিবল না। তবে হ্যাঁ, যতটুকু পসিবল ততটুকু ট্রাই করছি, চেষ্টা করছি সাধ্য মতো, বাকিটা ওপরওয়ালা দেখবে। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই আশীর্বাদ করো বৃষ্টিকে। আমি ডেলি এক কথাই বলি যখন ভিডিও করছি, সবাই প্লিজ দয়া করে এখন একটা জিনিসই মানে তোমাদেরকে চাই, ভগবানের কাছে আমি একটা জিনিস চাই, যাতে বৃষ্টি সুস্থ উঠতে পারে। আর আমাদের টাকা পয়সা অর্থ এখন কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, বৃষ্টি সুস্থ হয়ে ফিরে আসুক, নর্মাল লাইফ যেমন বাঁচছিল সেরকম আসুক, বাস। আহামরি আর কিচ্ছু চাই না, নর্মাল ডাল ভাত আলু সেদ্ধ খেয়ে আমাদের চলে যাবে। মানে এর থেকেও খারাপ অবস্থায় যেরকম আগে ছিলাম তার থেকেও খারাপ অবস্থায় যেতে রাজি আছি। তবে হ্যাঁ, একটাই শর্ত, বৃষ্টি ঠিকভাবে আর সুস্থ হয়ে উঠুক, বাস এইটুকুই। তো আজকের মতো এইটুকুই। কাল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কালকে একটা চেষ্টা করবো ব্লগ দেওয়ার, যতটুকু চেষ্টা করব নিজের সাধ্য মতো। তবে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, নিজের মানে ছোট ভাই ভেবে। তো আজকের মতো এইটুকুই।